ময়মনসিংহ জেলায় এমন একটি রাজবাড়ি আছে যা রাজবংশের টিকে থাকার লড়াই এক ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়ার পরেও আবার জেগে ওঠার কাহিনী। আজ আমি আপনাদের শুধু এই রাজবাড়ির অন্দরমহল ঘুরে দেখাবো না, এর পিছনের সেই সব অজানা আর রোমাঞ্চকর ইতিহাসও শোনাবো। আর সাথে থাকবে ঢাকা থেকে সবচেয়ে সহজে শশীলজ যাওয়া যায় তার একটি পরিপূর্ণ ভ্রমণ গাইড। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। তবে আপনারা মহাখালী থেকেও ময়মনসিংহের বাসে উঠে যেতে পারেন। ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এনা পরিবহন, শামীম এন্টারপ্রাইজ, শৌখিন কিংবা বিআরটিসির মতো অনেক ভালো বাস সার্ভিস রয়েছে। তবে মনে রাখবেন, যাত্রার আগে কাউন্টার থেকে অবশ্যই বর্তমান ভাড়া জেনে নেবেন। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগতে পারে, তবে জ্যামের উপর নির্ভর করে সময় কিছুটা কম বেশি হতে পারে। ময়মনসিংহ শহরের মাসকান্দা বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে শশীলজ খুব বেশি দূরে নয়। আপনি একটি অটোরিকশা বা রিক্সা ভাড়া করে সহজেই চলে যেতে পারেন। স্থানীয়দের কাছে এটি রাজবাড়ি বা মহিলা টিচার্স ট্রেনিং কলেজ নামেও বেশ পরিচিত। ভবনের দিকে এগুতেই আপনার চোখে পড়বে বাগানের ঠিক মাঝখানে থাকা এই শ্বেত পাথরের ফোয়ারার দিকে। তবে একটি কথা আপনাদের বলে রাখি, 2024 সালের 5 আগস্ট বিকেল প্রায় 2:25 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশ ছেড়ে ভারত পালিয়ে যান। আর তারপরে শশীলজের ভেনাস দেবীর মূর্তিটি 5 আগস্ট 2024 সালে ভেঙে ফেলা হয়। এখানেই স্থাপন করা হয়েছিল গ্রিক দেবীর মূর্তি, আর তিনি হলেন গ্রিক সৌন্দর্যের দেবী ভেনাস। প্যারিস এবং ইউরোপের বিভিন্ন স্থান থেকে নানা শৌখিন জিনিসপত্র সংগ্রহ করে এই প্রাসাদ সাজানো হয়েছিল। শশীলজ জমিদার বাড়িতে এই মূর্তি স্থাপন সৌন্দর্যবর্ধন ছিল না, এটি ছিল তৎকালীন ব্রিটিশ শাসকদের সাথে তাল মিলিয়ে ক্ষমতা এবং আভিজাত্য প্রকাশের একটি মাধ্যম। এই বিশাল রাজপ্রাসাদটির নাম শশীলজ কেন হলো, এর পিছনের গল্পটা কিন্তু কোনো সিনেমার কাহিনীর চেয়েও কম নয়। এখানে লুকিয়ে আছে মুক্তাগাছার জমিদার বংশের ইতিহাস। মুক্তাগাছার জমিদারির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর তৃতীয় উত্তরসূরি রঘুনন্দন আচার্য চৌধুরী ছিলেন নিঃসন্তান। পুরুষতান্ত্রিক সমাজে বংশ সম্পত্তি রক্ষায় একজন পুত্র সন্তানের প্রয়োজন ছিল। তাই তিনি গৌরীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জমিদার গৌরীকান্ত ও সন্তানহীন অবস্থায় অকালে মৃত্যুবরণ করেন। তখন তার বিধবা স্ত্রী বিমলা দেবী দত্তক নেন কাশীকান্তকে, কিন্তু সেই ধারাও অব্যাহত থাকে। কাশীকান্ত কোনো সন্তান না রেখেই দীর্ঘ রোগ ভোগের পর তিনি মারা যান। এরপর হাল ধরেন কাশীকান্তের বিধবা স্ত্রী লক্ষ্মী দেবী। তিনি প্রথমে চন্দ্রকান্তকে দত্তক নেন, কিন্তু তিনিও দ্রুত মারা যান। তবুও লক্ষ্মী দেবী হাল ছাড়েননি। তিনি পুনরায় দত্তক নেন পূর্ণচন্দ্র মজুমদার নামে এক ব্যক্তিকে এবং তার নতুন নাম রাখেন
সূর্যকান্ত আচার্য চৌধুরী। এই সূর্যকান্তই পরে তার কর্মগুণে বৃহত্তর ময়মনসিংহের অন্যতম প্রভাবশালী মহারাজা হিসাবে খ্যাতি অর্জন করেন। কিন্তু গল্পের সবচেয়ে আকর্ষণীয় মোড় এখানেই। মহারাজা সূর্যকান্ত, যিনি নিজেও ছিলেন একজন দত্তক পুত্র, তিনিও ছিলেন নিঃসন্তান। তাই তিনি তার ভাইয়ের ছেলে শশীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নেন। আর তার এই প্রিয় দত্তক পুত্রের নামেই তিনি এই অসাধারণ প্রাসাদটি নির্মাণ করে এর নাম দেন শশী লজ। সুতরাং এটি একটি রাজবংশের উত্তরাধিকার টিকিয়ে রাখার সংগ্রামের প্রতীক। আমরা এখন যে শশী লজ দেখছি, এটি কিন্তু মূল প্রাসাদ নয়। মহারাজা সূর্যকান্ত 19বিংশ শতাব্দীর শেষের দিকে এখানে একটি সুন্দর দ্বিতল ভবন নির্মাণ করেছিলেন। কিন্তু 1897 সালের 12 জুন এক ভূমিকম্পে মহারাজার স্বপ্নের সেই প্রাসাদটি প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। পিতার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে তার সুযোগ্য পুত্র মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী ধ্বংসস্তূপের উপরেই নতুন করে এই প্রাসাদ নির্মাণের দায়িত্ব নেন। 1905 থেকে 1911 সালের মধ্যে তিনি এই দৃষ্টিনন্দন একতলা ভবনটি নির্মাণ করেন। রাজবাড়ির অন্দরমহলের ভিতরে প্রবেশ করলেই চোখে পড়ে কাঠের মেঝে যুক্ত বিশাল হলঘর বা রঙ্গালয়। আর ছাদ থেকে ঝোলানো রয়েছে প্রায় একই রকম দেখতে অসংখ্য ঝাড়বাতি, যা রাতের বেলায় এই ঘরের সৌন্দর্য হাজার গুণে বাড়িয়ে দিত। এখানে নাচঘরও ছিল। আর কথিত আছে, প্রাসাদের সিঁড়ি বেয়ে ওঠার সময় এক বিশেষ ধরনের সঙ্গীত বেজে উঠত। তবে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে প্রাসাদের পিছনের এই অংশটি। এই যে দেখছেন দোতলা স্নানঘর, একে জলঘরও বলা হয়। রানী এই দোতলায় বসে পাশের মার্বেল পাথরের বাঁধানো ঘাটের পুকুরে হাঁসের খেলা দেখতেন। জমিদার পরিবারের নারীরা বিলাসবহুল কিন্তু কিছুটা নির্জন সময় কাটানোর জন্য এই দোতলা ভবনটি নির্মাণ করা হয়েছিল। আর এই স্নানঘরকে ঘিরেই রয়েছে এক রহস্যময় গল্প। শোনা যায় এখান থেকে নাকি মুক্তাগাছা পর্যন্ত একটি গোপন সুড়ঙ্গ পথ ছিল, যদিও এর সত্যতা নিয়ে যথেষ্ট রহস্য রয়েছে। তবে এমন গল্প এই প্রাসাদের আকর্ষণ আরো বাড়িয়ে তোলে। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই রাজকীয় প্রাসাদের জীবনেও পরিবর্তন আসে। 1952 সাল থেকে এটি মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত শুরু করে। কিন্তু এই বাড়িটি সারা দেশের মানুষের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে 80-র দশকে, যখন প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার বিখ্যাত ধারাবাহিক নাটকের শুটিং করেছিলেন। নাটকের সেই জমিদার বাড়িটি ছিল আজকের এই শশী লজ। মূলত এই নাটকের পরেই মানুষের কাছে এটি জমিদার বাড়ি হিসাবেই পরিচিত লাভ করে। আর হাতে যদি সময় থাকে তাহলে শশী লজের খুব কাছেই অবস্থিত আলেকজান্ডার ক্যাসেল, এই আলেকজান্ডার ক্যাসেল থেকেও ঘুরে আসতে পারেন।
আজকের এই ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।